ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে 1971 সনের পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। ইতিহাসের নীতিতে যখন বর্তমানকে মাপা হয় তখন সত্য প্রায়শই অস্বস্তিকর হয়ে ওঠে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি মন্তব্যকে ঘিরে ঠিক তাই ঘটেছে। জুলাই অভ্যুত্থানের নৃশংসতাকে 1971 সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথে তুলনা করে তিনি যে সমালোচনার জন্ম দিয়েছেন তা এক মুহূর্তে তাকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করেছে। কিন্তু এই বিতর্কের ছাইচাপা আগুন উস্কে দিয়েছে এক গভীর ভণ্ডামির চিত্র, যা বাংলাদেশের রাজনীতির এক পরিচিত কৌশল। উপদেষ্টা আসিফ নজরুল যখন বললেন শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি, তখন মুহূর্তেই যেন মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র ঠিকাদাররা জেগে উঠলেন। আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিবাদের ঝড় উঠল। অভিযোগ, 71-এর গণহত্যাকে খাটো করা হয়েছে, শহীদদের অপমান করা হয়েছে। নিঃসন্দেহে 71-এর বর্বরতার সাথে কোনো কিছুর তুলনা চলে না এবং এই স্পর্শকাতর বিষয়ে সংযম কাম্য। উপদেষ্টা আসিফ নজরুল তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু প্রশ্নটি অন্যত্র। এই যে মুক্তিযুদ্ধের অবমাননার অভিযোগ, এটি কি সত্যি ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে, নাকি কেবলই এক রাজনৈতিক ঢাল? আশ্চর্যজনকভাবে যে আওয়ামী লীগ আজ আসিফ নজরুলের মন্তব্যে সর্বাত্মক প্রতিবাদী, সেই দলের শীর্ষ নেতারাই গত 1.5 দশক ধরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ঘায়েল করতে অবিকল একই তুলনা ব্যবহার করে আসছেন। যখন তারা এই তুলনা করেছেন তখন তাদের চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, মুক্তিযুদ্ধের চেতনা নিয়েও কোনো উদ্বেগ দেখা যায়নি। স্মৃতির আয়নায় যদি একটু চোখ ফেরানো হয়, 2023 সালের জুলাই মাসেই স্বয়ং শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ক্ষমতায় থাকাকালীন বিএনপি পাকিস্তানি হানাদারদের মতো নির্যাতন চালিয়েছিল। একই বছরের ডিসেম্বরে তিনি পুনরায় বলেন বিএনপি জামায়াতের অত্যাচার পাকিস্তানি বাহিনীর মতো। শুধু তাই নয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে মন্ত্রী হাসান মাহমুদ পর্যন্ত প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিএনপিকে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও হিংস্র বলে আখ্যা দিয়েছেন। ডক্টর হাসান মাহমুদ তো এক ধাপ এগিয়েই বলেছিলেন পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে, কিন্তু আগুন দিয়ে মানুষকে এভাবে পুড়িয়ে মারেনি। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তখন কোথায় ছিল এই চেতনার ধারক বাহকেরা? যখন বিএনপিকে হানাদার বাহিনীর চেয়েও নৃশংস বলা হচ্ছিল, তখন কেন তাদের অনুভূতিতে আঘাত লাগেনি? সংশ্লিষ্ট অনেকেরই মত উত্তরটি সহজ এবং নির্মম, ভণ্ডামি। যখন তুলনাটি নিজেদের পক্ষে যায় তখন সেটি হয় রাজনৈতিক কৌশল, আর যখন সেই একই তুলনা নিজেদের দিকে ধেয়ে আসে তখন তা হয়ে যায় মুক্তিযুদ্ধের অবমাননা। এই দ্বৈত নীতি প্রমাণ করে তাদের কাছে মুক্তিযুদ্ধ কোনো পবিত্র স্মৃতি বা আদর্শ নয়, বরং এটি একটি সুবিধাজনক রাজনৈতিক অস্ত্র, যা প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং নিজেদের অপরাধ ঢাকতে ইচ্ছেমতো ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য তাদের গায়ে লাগেনি, গায়ে লেগেছে হাসিনাকে গালমন্দ করায়। কিন্তু সেই সত্য স্বীকার না করে তারা বরাবরের মতোই মুক্তিযুদ্ধের আড়ালে নিজেদের অপরাধ ঢাকা